বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী এখন কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারির কবলে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক ও দাপুটে দাবি করে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে সমস্ত ধরনের বাণিজ্যিক ও সামরিক যান চলাচলের ওপর এখন মার্কিন সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তুরস্ক ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি ট্রাম্পের এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে। ওয়াসিম আরশির প্রতিবেদনে। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প শুধু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েই ক্ষান্ত হননি। তিনি প্রকাশ্যেই দাবি করেছেন যে ইরানের প্রধান বন্দরগুলোকে ঘিরে বর্তমানে মার্কিন নৌবাহিনীর একটি শক্তিশালী নৌ অবরোধ কার্যক্রম সচল রয়েছে। একই সাথে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর ইরান যদি কোনো ধরনের অবৈধ টোল বা শুল্ক আরোপের চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র তার তীব্র বিরোধিতা করবে এবং প্রয়োজনে সামরিক উপায়ে তা প্রতিহত করবে। এই রুটটি উন্মুক্ত রাখতে ওমান ও ইরানের মধ্যে যে কূটনৈতিক আলোচনা চলছে তার ওপরও ওয়াশিংটন গভীর পর্যবেক্ষণ রাখছে বলে জানান ট্রাম্প। তবে ট্রাম্পের বক্তব্যের সবচেয়ে সংবেদনশীল ও বিপজ্জনক অংশটি ছিল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। খামেনির নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে ট্রাম্প দৃঢ় অঙ্গীকার করে ব্যক্ত করে বলেন, ইরানকে কোনো অবস্থাতেই উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখতে দেওয়া হবে না। মার্কিন গোয়েন্দা ও সামরিক বাহিনী ইরানের মাটির নিচে লুকিয়ে রাখা সমস্ত মজুতকৃত ইউরেনিয়াম খুঁজে বের করবে এবং তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভয়ঙ্কর যুদ্ধাংদেহী মন্তব্যটি এমন এক সময়ে এলো যা ঠিক একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে পাঠানো হবে না। ইরানের শীর্ষ কর্মকর্তাদের মতে ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার মুখে দেশটি পুরোপুরি দুর্বল ও রক্ষণহীন হয়ে পড়বে। খামেনির সেই অনড় অবস্থানের পর ট্রাম্পের এই খুঁজে বের করে ধ্বংস করার পাল্টা ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাকে এক নজিরবিহীন ও বিপজ্জনক উচ্চতায় নিয়ে গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য প্রকারান্তরেই ইরানের ওপর সরাসরি বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার আগাম ঘোষণা, যা মধ্যপ্রাচ্যকে এক মহাবিপর্যয়কর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।